অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি শ্রীলোকেশ্বর নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন ভগবান রাধা গোবিন্দের অসীম কৃপা অসীম অনুকম্পা দিব্য এ ভাগবত রস আস্বাদন। আজকে আমাদের এই দিঘি পরমানন্দ মিশনে স্বামী পরমানন্দজির জন্মদিন উপলক্ষে আজকে যে ভাগবতের আয়োজন, এই ভাগবতের অনুষ্ঠান আমরা সকলে সমবেত হয়েছি সেই অনুষ্ঠান শ্রবণ করার জন্য। কারণ আমরা সকলে জানি এই কলিযুগে পরমানন্দ মহারাজজির এটা হচ্ছে ৭১তম জন্মবার্ষিকী। তার জন্য আজকের এই অনুষ্ঠান ২৫শে ডিসেম্বর। আমরা সকলে সমবেত হয়েছে ভাগবত রস আস্বাদন করার জন্য। এই কলিযুগে শাস্ত্রে বলেছেন আমাদের যত রকমের সৎকর্ম আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত মহাযজ্ঞ। এই ভাগবতকে বলা হয় জ্ঞানযজ্ঞ। কি বলা হয়? জ্ঞানযজ্ঞ। কারণ পরম যিনি জ্ঞান তাকে হচ্ছে জানা। এই জ্ঞানটা কি না, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস। আমরা সকলে কিনা কৃষ্ণ দাস। তাই আসুন আমরা সেই ভাগবতে প্রবেশ করব। আমরা একটু ভাগবতের আমি প্রথমে পরিচয় করিয়ে দিই আপনাদের। এই ভাগবত মহামুনি বেদব্যাসের লেখা। মহামুনি বেদব্যাসের লেখা এই ভাগবত। এই ভাগবতে রয়েছে ১২টি স্কন্ধ, ৩৩৫টি অধ্যায় এবং ১৮,০০০ শ্লোক। এই ১৮,০০০ শ্লোক সমন্বিত দিব্য ভাগবত মহাপুরাণ আমাদের মহা সৌভাগ্য। এই ভাগবত এই যে ১২টি স্কন্ধ, এই ভাগবত প্রথম কে প্রবচন করেছেন? এখানে যে ভাগবত পাঠ হচ্ছে আমি প্রবচন করছি, আপনারা শ্রোতা, আমি বক্তা, আপনার সকলের শ্রোতা। কিন্তু প্রথমেই ভাগবতের বক্তা কে ছিলেন? প্রথম এই ভাগবতের বক্তা ছিলেন শুকদেব গোস্বামী। এই ভাগবত প্রথম প্রবচন করেছিলেন, ভাগবত প্রথম যিনি পাঠ করেছেন তিনি হচ্ছেন শুকদেব গোস্বামী। খুব মন দিয়ে শুনবে কিন্তু। আর শ্রোতা কে ছিলেন? এই ভাগবতের প্রথম শ্রোতা হচ্ছে পরীক্ষিত মহারাজ। শুকদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা। কেন আমরা সকলে জানি মহারাজ পরীক্ষিতের ব্রহ্মশাপ হয়েছিল। ৭ দিনের মধ্যে তার সর্পাঘাতে মৃত্যু হবে। তো ৭ দিন তার পরমাহ রয়েছে। তাই পরীক্ষিত মহারাজ সমস্ত মুনি ঋষিদের কাছে গিয়ে বললেন, এক এক করে জিজ্ঞাসা করলেন যে আপনারা বলুন, আমার সময় আর বেশি দিন নাই, মাত্র ৭ দিন আমার সময় আছে। ৭ দিন আমি বাঁচবো, ৭ দিন আমার পরমাহ আছে। আপনারা এমন কি সৎকর্ম আছে বলুন যে কর্মের মাধ্যমে এই অল্প দিনে এই ৭ দিনের মধ্যে আমি অনাদি আদি গোবিন্দের পাদপত্র লাভ করতে পারবো। পরীক্ষিত মহারাজকে তখন শুকদেব গোস্বামী বলেছিলেন, বেশ রাজন, তুমি এই ৭ দিন ভাগবত শ্রবণ করো। এই ভাগবত শ্রবণে তুমি অনাদি গোবিন্দকে লাভ করবে। এই শুকদেব গোস্বামীর কাছ থেকে ভাগবত শুরু হলো। শুকদেব গোস্বামী বক্তা, পরীক্ষিত মহারাজ শ্রোতা। তো যে ১২টি স্কন্ধ আমি বললাম, এই ১২টি স্কন্ধের মধ্যে প্রথম ৯টি স্কন্ধে ভাগবতে কি বর্ণনা আছে? পরীক্ষিত মহারাজকে কি বলেছেন শুকদেব গোস্বামী, কি বর্ণনা করেছেন না, প্রথম ৯টি স্কন্ধে ভক্ত চরিত্র বর্ণনা করেছেন। ভগবানের যে সকল ভক্তরা রয়েছে, যেমন প্রহ্লাদের কথা আছে, ধ্রুবের কথা আছে, রন্তিদেবের কথা আছে, এইভাবে আরো বিভিন্ন ভক্তদের
9টি স্কন্ধে বর্ণনা রয়েছে। আর ভাগবতের 10ম স্কন্ধে ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র বর্ণনা আছে। ভাগবতের 10ম স্কন্ধে ভগবান কৃষ্ণের চরিত্র বর্ণনা করেছেন। ভগবান কৃষ্ণের আবির্ভাব থেকে সভাগমন পর্যন্ত এই 10ম, 11, 12 স্কন্ধে বর্ণনা আছে। তো আমরা ভগবানের যে কথা শ্রবণ করব, ভাগবতের 10ম স্কন্ধের যে কথা আমরা শ্রবণ করব। ভাগবতের 10ম স্কন্ধের ভগবানের একেবারে শেষ লীলা বলতে পারে, খুব বিরহের লীলা। আর আমি একটা ভাগবতের লীলাকে আমি এখানে আপনাদের সামনে বর্ণনা করব। আসলে আমরা সকলে সেই ভাগবতে প্রবেশ করি। দেখুন এই ভাগবত, এই যে ভগবান শ্রীকৃষ্ণের লীলা, এই লীলাকে যিনি জানিয়েছেন আমাদেরকে, তিনি হচ্ছেন মহাপ্রভু, আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তো ভাগবতে প্রবেশ করার আগে আমরা দেখুন নবদ্বীপে মহাপ্রভু আজ কিভাবে সেই লীলাকে বর্ণনা, কেমন ভাবে তিনি কি প্রকাশ করছেন, কিভাবে লীলা প্রকাশ করছেন। আরে মোর ঘোরাদি জমনি হানাত হানাত বলে গোড়া আজ লোটাই ধরনি। বলে আরে মোর গোড়া দিজ মনি হানাত হানাত বলে গোড়া লোটাই ধরনি। আর মহাপ্রভু কাঁদছেন গো, হানাত হানাত বলে তিনি কেঁদে কেঁদে আজ মাটিতে লুটিয়ে পড়েছেন। কেন? দেখুন এটা মহাপ্রভু, এটা নবদ্বীপের লীলা নয়, এটা হচ্ছে পুরীর লীলা। নীলাচলে যখন মহাপ্রভু ছিলেন, 48 বছর মহাপ্রভু বেঁচে ছিলেন। মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু আমাদের প্রাণের নিমাই কতদিন ছিলেন? 48 বছর। 24 বছর তার ছিল নবদ্বীপ লীলা। তারপর 24 বছর বয়সে তিনি সন্ন্যাস নিলেন। সন্ন্যাস নিয়ে 12 বছর তিনি ভারতবর্ষ ভ্রমণ করলেন। সারা ভারতবর্ষ ভ্রমণ করে শেষ 12 বছর প্রভু রহিলেন নীলাচলে। কোথায় রইলেন? নীলাচলে, সেই পুরী ধামে। তো পুরী ধামে কোথায় ছিলেন মহাপ্রভু? সেই পুরী ধামে এই লীলা। পুরী ধামে মহাপ্রভু যে 12 বছর ছিলেন, এই 12 বছর তিনি নিজেকে রাধা ভাবে ভাবিত করে, নিজেকে তিনি রাধা মনে করে, রাধা ভাবে ভাবিত হয়ে তিনি ভগবান কৃষ্ণের জন্য হা কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তিনি নীলাচলের মাটি, নীলাচলের ঠোলা তিনি ভিজিয়ে দিয়েছিলেন। হারবিন্দ হানাত হানাত বলে গোড়া লোটাই ধরনি। আজ হানাত হানাত বলে হারবিন্দ বলে তিনি আজ মাটিতে লুটিয়ে পড়ছেন। তো মহাপ্রভু এই নীলাচলে পুরীতে থাকতেন কোথায়? যে 12 বছর ছিলেন, কোথায় ছিলেন? এখন পদকর্তা পদের মধ্যে লিখছেন, গম্ভীরা ভিতরে গোড়াহারাই গো কাঁদিয়া রজনী পুহা। গম্ভীরা ভিতরে গোড়াহারাই গো কাঁদিয়া রজনী পুহা।
গম্ভীরা ভিতরে। গম্ভীরা শব্দের অর্থ কি? গম্ভীরা মানে কি? কাকে বলে গম্ভীরা? দেখো, বাংলায় আমরা যাকে বলি চোরাকুঠি, সেটাকে উড়িষ্যার ভাষায়, উড়িয়া ভাষায় বলা হয় গম্ভীরা। মানে চোরাকুঠি আগের দিনে ছিল তো একটা ছোট্ট ঘর, যেখানে যে সকল দামি দামি জিনিসপত্রগুলো রাখা হতো সেটাকে চোরাকুঠি বলা হতো। সেই চোরাকুঠির ভিতরে গোড়ায় আমাদের মহাপ্রভু তিনি সেখানে থাকতেন। আর সেই গম্ভীরার ভিতরে বসে তিনি হানাত হানাত বলে তিনি রজনী কাটছেন কেঁদে কেঁদে। সারা দিন রাত তিনি গোবিন্দের নাম করছেন আর হানাত হানাত বলে তিনি কাঁদছেন। একদিন ভোরবেলা একদিনের কথা, আমাদের প্রাণের নিমায় হানাত হানাত বলে কেঁদে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ছেন। আর এমন সময় সেই গম্ভীরার ভিতরে প্রবেশ করেছেন মহাপ্রভুর এক বন্ধু, নাম হচ্ছে স্বরূপ দামোদর। মহাপ্রভু খুব প্রিয় বন্ধু স্বরূপ দামোদর। আর এই স্বরূপ দামোদরকে বলা হয়, স্বরূপ দামোদরকে বলা হয় এই যে বৃন্দাবনের যে রাধারানীর সখী ছিল গো, ললিতা সখী, সেই ললিতা সখীর এই ললিতার আবেশ অবতার। কলিযুগে তিনি এই স্বরূপ দামোদর রূপে এসেছিলেন। তাই স্বরূপকে দেখে আজ মহাপ্রভু আজ স্বরূপের গলা ধরে বলছেন, স্বরূপের গলা ধরি দুনয়নে বহে বাড়ি, স্বরূপের গলা ধরি দুনয়নে বহে বাড়ি, স্বরূপের গলা ধরি দুনয়নে বহে বাড়ি, প্রাণবধূ কেন এলো না, প্রাণবধূ কেন এলো না, আমার প্রাণবধূ কেন এলো না, আমার প্রাণবধূ কেড়ে এলো না। আর স্বরূপ তাই গলা ধরে আর গোড়া কেঁদে কেঁদে বলছে, সে বলো না আমার আমার সেই গোবিন্দ, আমার প্রাণ গোবিন্দ কেন আসছে না, কেন আসছে না বলো না। আর স্বরূপের গলা ধরে আর মহাপ্রভু কাঁদছেন। এইভাবে যখন স্বরূপ দামোদরের গলা ধরে মহাপ্রভু কাঁদছেন, ঠিক সেই সময় পুরীর এক ভক্ত, যারা পুরীর বাসিন্দা, সেই পুরীর এক ভক্ত, তিনি সমুদ্রে স্নান করে, প্রতিদিন তিনি সমুদ্রে স্নান করে গো। তো তার প্রতিদিনের কাজ হচ্ছে নদী সমুদ্রে স্নান করে, আর স্নান করার পর তিনি কোথায় যান? তিনি একবার যান ওই জগন্নাথ ওই জগন্নাথ ধামে, জগন্নাথ মন্দিরে, পুরীর যে মন্দির, সেই জগন্নাথ মন্দির, সেই মন্দিরে একবার যান তিনি প্রণাম করার জন্য। স্নান করে, সমুদ্রে স্নান করে তিনি মন্দিরে যান। আর যখন তিনি স্নান করে মন্দিরে যান, তখন কি করে করে যান? আর তিনি তখন কৃষ্ণ নাম করে করে তিনি যান। স্নান করার পর কৃষ্ণ নাম গাইতে গাইতে তিনি পুরীর মন্দিরে যান প্রণাম করার জন্য। তারপর বাড়িতে, তারপর সে নিজের কাজ করে। এটা হচ্ছে তার রোজগার প্রতিদিনের কাজ। তাই সেদিনও কি করেছেন, ওই সমুদ্রে স্নান করে তিনি পুরীর মন্দিরে যাচ্ছেন জগন্নাথ মহাপ্রভুকে প্রণাম করার জন্য। কেমন হবে না, কৃষ্ণ নাম করতে করতে, কৃষ্ণ নাম করতে করতে যাচ্ছিল। কেমন ভাবে যাচ্ছেন সেই ভক্তরা, সেই ভক্তরা কেমন করে যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে? ভজ শ্রী কৃষ্ণ জয় শ্রী কৃষ্ণ, জপ শ্রী কৃষ্ণের নাম রে,
শ্রী কৃষ্ণ জপ শ্রী কৃষ্ণের নাম রে রাস্তা দিয়ে যাচ্ছেন ওই পুরীর মন্দিরে প্রণাম করার জন্য। যে পথ দিয়ে যাচ্ছেন সেটা কোন পথ না, সেই মহাপ্রভু যেখানে গম্ভীরের ভিতরে থাকতেন সেই পথ দিয়ে সেই ভক্ত যাচ্ছে। আর সেই রাস্তা দিয়ে যখন সেই পথ দিয়ে যাচ্ছেন সেই ভক্ত কৃষ্ণ নাম করতে করতেই হবে মহাপ্রভু যে না কানে শুনতে পেয়েছেন এই কৃষ্ণ নাম, যে নাই গোবিন্দ নাম কৃষ্ণ নাম মহাপ্রভু শুনতে পেয়েছে না,